আচ্ছা, আপনারা সবাই মিলে কি শুরু করেছেন আমাকে একটু বলবেন? ম্যাডাম, কিছু শুরু করি নাই তো, একটা রিকোয়েস্ট নিয়ে আসছি। একমাত্র আপনিই পারেন এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে। হাসানকে আমি বারবার নিষেধ করেছি এই মেয়েটাকে আশ্রয় না দিতে। ও আমার কথা শুনলে তো, এখন বুঝুক, জেল খাটুক। এইটা আপনার রাগের কথা ম্যাডাম, আপনি একটু মামাকে ফোন করে দিলেই হয়। একটা নিরীহ লোক জেল খাটবে, এটা কেমন কথা, তাই না? হাসান মোটেও নিরীহ লোক না, ও হচ্ছে একটা ফাজিল টাইপের লোক, সর্বোচ্চ লেভেলের ফাজিল। আমি চাই ওর একটা শিক্ষা হোক, মারাত্মক শিক্ষা। আপনি রিকোয়েস্ট করবেন না? না। ও ঠিক আছে, আপনার সময় নষ্ট করার জন্য সরি। দাঁড়ান, আপনি কি করেন? কবিতা লিখি। আপনার ব্যাকআপ প্ল্যান কি? মানে? কোনো ব্যাকআপ প্ল্যান ছাড়া আপনি এখান থেকে উঠে চলে যাবেন? আমার এখান থেকে বের হয়ে আপনি আরেক জায়গায় যাবেন হাসানের ছাড়ানো তদবির নিয়ে। কোথায় যাবেন? বাবার কাছে। আপনার বাবার কাছে? আপনার বাবা কি করেন? বাবা জয়েন্ট সেক্রেটারি। ও আই সি, আপনার বাবা জয়েন্ট সেক্রেটারি, আর আপনি আমার কাছে তদবির নিয়ে এসেছেন। বাবার কাছে তদবির নিয়ে যেতে আমার একটু সমস্যা আছে। কি সমস্যা? বাবার সঙ্গে গত 2 মাস আমার কথা বন্ধ। আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই, বাবা মেয়েটাকে একেবারেই পছন্দ করেন না। কেন? মেয়েটার পেশা বাবার পছন্দ না। মেয়েটার পেশা কি? কি হলো, কথা বলছেন না কেন? মেয়েটা যৌনকর্মী। আমি আসি। ওরা জেলে আটকা পড়ে আছে। এই সময় আপনার এখানে সময় নষ্ট করার কোনো মানে নেই। জান, শুনুন, আমি হাসানকে ছাড়ানোর ব্যবস্থা করছি। আপনাকে আপনার বাবার কাছে যেতে হবে না। হাসান ভাইয়ের সঙ্গে আমার আরেক বন্ধু আছে, বাবু, ওকেও ছাড়াবেন প্লিজ। বাবু মানে ওই ফাজিলটা? ও কেন হাসানের সাথে? ও গিয়েছিল হাসান ভাইকে ছাড়াতে, গিয়ে নিচে আটকা পড়ে গেছে।